মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ই রিক্সার চার্জার, পাউডার ব্যাটারির চার্জার কীভাবে খুব সহজেই যেন মেরামত করতে পারেন। যে কোনো ধরনের চার্জার হোক না কেন, সেটা হোক 70, 120 অথবা 200 অ্যাম্পিয়ার, যে কোনো চার্জার আপনি খুব সহজে মেরামত করার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে চার্জারটা আসলে এটা 200 অ্যাম্পিয়ারের চার্জার। এই ধরনের চার্জারগুলো কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল সমস্যা হচ্ছে, নষ্ট হয়ে গেলে এগুলো মেরামত করার প্রয়োজন রয়েছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আগে আপনাকে চিনতে হবে এসি সাইড এবং কি ডিসি সাইড, অর্থাৎ একটা কারেন্টের সাইড, একটা ব্যাটারির সাইড। এই সাইড আপনার চিনতে হবে, তারপর পাওয়ারের সেকশন চিনতে হবে, তারপর একটা চপারের সেকশন। তো এই উল্টা আইলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন একটা সাইড কি এসি সাইড আর একটা ডিসি সাইড। তো প্রথমে আপনার আসলে নষ্ট হয়ে গেলে ধরতে হবে কোন সাইডটা এসি সাইড, কোন সাইডটা ডিসি সাইড। তো এখানে লক্ষ্য করতে পারছেন এই সাইডটা এসি, এই সাইডটা ডিসি, এই সাইডটা এসি, অর্থাৎ যে মোসফেটের মতো 3 পাওয়ালা যে 3টা টেন্টেস্টার রয়েছে সেটা হচ্ছে এসি সাইড, আর ওপরটা হচ্ছে ডিসি সাইড, অর্থাৎ ইলেকট্রিক লাইন যেখানে ঢুকবে সেটাই এসি সাইড, অর্থাৎ এটা এসি সাইড। ঠিক আছে, মোসফেটের মতো দেখতে পাচ্ছেন এসি সাইড। আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু আমি লিখে দিলাম, এটা এসি সাইড, এই পাশে হলো ডিসি সাইড, আর মাঝখানে চপার আর বেশ কিছু টেন্ডেস্টার এবং কি ডায়োড, বেশ কিছু পার্টস রয়েছে, রেজিস্টর। তো দেখতে পাচ্ছেন যে এই লাইনটা আপনারা যখনই আসলে সিরিজ লাইন ব্যবহার করতে হবে। তাছাড়া সিরিজ লাইন কীভাবে তৈরি করবে এটা নিয়ে আমাদের অটোমেটিক টিভিতে ভিডিও আপলোড করা আছে। যদি সিরিজ লাইন সম্পর্কে না বোঝেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সিরিজ লাইনের মাধ্যমে যখন আপনি এসি লাইনটা ইলেকট্রিক লাইনের ভিতরে ঢুকিয়ে দেবেন, সাথে সাথেই সিরিজ লাইনটা যদি জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে আপনার চার্জারটা এসি সাইড সমস্যা রয়েছে। আর যদি ডিসি সাইডের সমস্যা হয়ে থাকে, অনেক সময় সেম কাজটা হয়ে থাকে, তো তাহলে বুঝতে হবে আপনার ডিসি সাইডের সমস্যা হয়েছে। তো ডিসি সাইডে যদি বোল্ট না বের হয় তাহলে বুঝবেন যে ডিসি সাইড সমস্যা। এসি সাইডে যদি বোল্ট না ঢুকে তাহলে বুঝবেন যে এসি সাইডের সমস্যা। তো এসি সাইড সমস্যা নির্ণয় করার জন্য তো দেখতে পাচ্ছেন এই সাইডটাই এসি সাইড। তো এসি সাইডে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আপনি মিটার দিয়ে, মাল্টিমিটার অথবা অ্যানালগ মিটার দিয়ে পরিমাপ করে আপনার ধরতে হবে। পাশাপাশি যখন আপনি এ ধরনের 70 ওয়াট হোক বা আপনার 100 ওয়াট হোক, মানে 120 অ্যাম্পায়ার হোক, আপনার 200 অ্যাম্পায়ার হোক বা 220 অ্যাম্পায়ার হোক, যে কোনো ধরনের চার্জার হোক না কেন, 2 পাওয়ালা যে টেন্ডেস্টারটা দেখছেন এটা হচ্ছে ডিসি, আর এখানে যে ইলেকট্রিক লাইন ঢুকবে এখানে লক্ষ্য করতে পারছেন যে আসলে পিএফ, ডায়োড, ক্যাপাসিটার এবং কি 3 পাওয়ালা যে মোসফেটের মতো যে পাঁচটা, যেটাকে বলা হয় এসিআর। তো এই এসিআর, তো এটাই হচ্ছে এসি সেকশন। তাছাড়া এই এসি সেকশনের যদি এই 3 পাওয়ালা মোসফেটটা কিন্তু আগে কেটে যায়, এই পাশটা কেটে যাওয়ার সাথে সাথে এখানে এই পাশটা অনেক সময় কেটে যায়। তো যদি এই পাশটা কেটে যায় তাহলে যদি আপনি আবার পুনরায় লাগান তো দেখবেন টায়ারগুলো সমস্যা রয়েছে কিনা। টায়ার যদি সমস্যা না থাকে তাহলে এই পাশটা পরিবর্তন করে দেবেন। দেওয়ার পরে সাথে সাথে যদি আবার এই পাশটা কেটে যায় তাহলে বুঝতে হবে আপনার সামনের যে 6 পাওয়ালা বা 8 পাওয়ালা যে আইসিটা রয়েছে, এই আইসিটার সাথে এটার কিন্তু যোগ কালেকশন রয়েছে, তো পরিবর্তন করতে হবে। আর যদি ডিসি সাইডের 2 পাওয়ালা টেন্ডেস্টারটা যদি কেটে যায় তাহলে আপনার এটার সাথে সাথে আপনার এই টেন্ডেস্টারটার পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। আর তাহলে আপনি খুব সহজেই মেরামত করে এই ধরনের ব্যাটারি চালিত পাউডার ব্যাটারি যে চার্জারগুলো রয়েছে, 4 ব্যাটারি 48 ভোল্ট যে চার্জারগুলো রয়েছে, সেটা হতে পারে 70 অ্যাম্পায়ার, হতে পারে 120 অ্যাম্পায়ার, হতে পারে 180 অ্যাম্পায়ার অথবা 200 বা 200-র অধিক। তো দেখতে পাচ্ছেন এই সাইটগুলো আপনারা যদি চেনেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এই কন্ট্রোলারগুলো মেরামত করতে পারবেন। সেটা হতে পারে বিভিন্ন কালারের, নীল কালার, সবুজ কালার, হলুদ কালার বা সাদা কালার, যে কোনো ধরনের সিস্টেমের এ ধরনের ই রিক্সার যে চার্জারগুলো রয়েছে, 48 ভোল্ট চার্জার, এগুলা খুব সহজে আপনি মেরামত করতে পারেন। তাছাড়া আরেকটা জিনিস আপনাদের খুব লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে চোখে দেখা কোনো ক্যাপাসিটার ফুটে গেছে কিনা, কোনো পার্ট পুড়ে গেছে কিনা। এগুলা খুব আপনারা সহজেই দেখবেন যে কোনো আইসি ফুটে গেছে কিনা, কোনো পার্টস সমস্যা হয়ে গেছে কিনা, অপর পাশে কোনো পার্টস উঠে গেছে কিনা। তো এই ডিসি পার্টসটা যদি সমস্যা হয় সাথে সাথে এখান থেকে এই আইসিটার সমস্যা হতে পারে। পাশাপাশি এই আইসিগুলো যখন আপনি লাগাবেন অবশ্যই একটা আইসি আরেকটা আইসির সাথে সেম মিলিয়ে লাগাবেন, অন্য কোনো মাদারবোর্ড থেকে নিলেও সুন্দর করে মিলিয়ে লাগালে খুব সুন্দরভাবে কাজ করবে। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।